বাংলাদেশে একটা পরিবর্তন হয়েছে। 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লব কেন হয়েছে? 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লব এজন্য হয়েছে, এই আমরা যাদেরকে বলি জেনজি, তারুণ্য, এই তারুণ্য কেন গুলির সামনে বুক পেতে দিয়েছিল? আবু সাঈদ কেন গুলির সামনে বুক পেতে দিয়েছিল? পুরো দেশের তারুণ্য মৃত্যুর ভয়কে উপেক্ষা করে কেন রাজপথে নেমে এসেছিল? তার কারণ একটাই, যে বাংলাদেশ 52 বছর একটা ধারায় চলছে, বাংলাদেশ 52 বছর একটা সিস্টেমে চলছে। বাংলাদেশে 52 বছরের ধারা কি ছিল? বাংলাদেশে 52 বছরের সিস্টেম কি ছিল? যে যায় লঙ্কায় সে হয় হনুমান। বাংলাদেশের রাজনীতির 52 বছরের মূল কথা ছিল, যে কোনো মতে রাষ্ট্রের ক্ষমতার সন্ধান পায় সেই হনুমান হয়ে যায়। তারা তখন দেশের চিন্তা করে না, তারা তখন রাষ্ট্রের চিন্তা করে না, তারা তখন রাষ্ট্রের গণমানুষের চিন্তা করে না, তখন তারা রাষ্ট্রের মানুষের শান্তি এবং নিরাপত্তা নিয়ে কাজ করে না। যারাই ক্ষমতায় যায় দেশের টাকা বিদেশে পাচার করে বিদেশে তাদের ক্যারিয়ার গড়ার স্বপ্ন তারা দেখেছে। এজন্য গত 52 বছর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যারাই গিয়েছে তারা কেউ বিদেশের টাকা পাচার বন্ধ করতে পেরেছে? তারা কেউ বিদেশে বেগমপাড়া তৈরি করা বন্ধ করতে পেরেছে? আবার কেমনে পারবে? আপনি যাদেরকে দিয়ে দুর্নীতি বন্ধ করতে চাইবেন এরাই বড় দুর্নীতিবাজ। আপনি যাদেরকে দিয়ে চাঁদা বন্ধ করতে চাইবেন এরাই বড় চাঁদাবাজ। আপনি যাদেরকে দিয়ে টেন্ডারবাজি বন্ধ করতে চাইবেন এরাই বড় টেন্ডারবাজ। আপনি যাদেরকে দিয়ে খুন বন্ধ করতে চাইবেন এরাই বড় খুনি। আপনি যাদেরকে দিয়ে দুর্নীতি বন্ধ করতে চাইবেন তারাই বড় দুর্নীতিবাজ। আপনি যাদের দিয়ে দেশের শান্তি প্রতিষ্ঠা করতে চাইবেন এরাই রাষ্ট্রের সবচেয়ে বেশি অশান্তি তৈরি করে। এই অশান্তির ভূতাসন থেকে মুক্তির জন্য 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবে এদেশের তারুণ্য রাজপথে নেমে এসেছিল, এদেশের জেনজি প্রজন্ম রাজপথে নেমে এসেছিল। তারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, চোখ দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে। কেন দিয়েছে তারা? তাদের চিন্তা চেতনা একটাই ছিল, তাদের লক্ষ্য ভীষণ একটাই ছিল, সেটাই কি বাংলাদেশকে প্রকৃত অর্থে তারা সোনার বাংলাদেশ হিসাবে করতে চায়। কিন্তু আমরা কি দেখেছি? আমরা দেখেছি জুলাই আগস্টের গণবিপ্লবের পর প্রায় 11 মাস হয়ে গিয়েছে। এই তো জুলাই আমাদের একেবারে নাকের ডগায়। আমরা দেখেছি আগে যেভাবে শুধু ক্ষমতা পরিবর্তন হতো, কখনোই এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর আমরা দেখেছি খুন আগের মতোই আছে, চাঁদাবাজি আগের মতোই আছে, টেন্ডারবাজি আগের মতোই আছে, দখলদারি আগের মতোই আছে, মানুষের উপর অন্যায় করা, জুলুম করা আগের মতোই আছে, ক্ষমতার অপব্যবহার আগের মতোই আছে। ক্ষমতার অপব্যবহার এই পরিমাণ হয়েছে, আমরা দেখেছি মা তার মেয়েকে, বাপ তার মেয়েকে একজনের কাছে বিয়ে দিতে রাজি না হওয়ার কারণে বাপকে বগুড়ায় পিটিয়ে হত্যা করার ঘটনা আমরা দেখেছি। এত কিছুর পর বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। আমরা আমাদের তারুণ্যকে স্পষ্ট মেসেজ দিতে চাই, আমরা আমাদের জেনজি প্রজন্মকে স্পষ্ট মেসেজ দিতে চাই। এই তথাকথিত কোনো আইন দিয়ে, এই তথাকথিত কোনো সংস্কার দিয়ে, এই তথাকথিত কোনো নেতা দিয়ে, এই তথাকথিত কোনো নেতৃত্ব দিয়ে, এই তথাকথিত 72-এর সংবিধান দিয়ে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। এদেশে খুন বন্ধ হবে না, এদেশে চাঁদাবাজি বন্ধ হবে না, এদেশে টেন্ডারবাজি বন্ধ হবে না, এদেশে এপিজি বন্ধ হবে না, এদেশে দুর্নীতি বন্ধ হবে না, এদেশে বিদেশে বেগমপাড়া তৈরি করা বন্ধ হবে না। রব্বে কাবার কসম করে বলি, আল্লাহর জাতের কসম করে বলি, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, এই সব কিছু বন্ধ করতে পারে একমাত্র ইসলাম। এই সব কিছু বন্ধ করতে পারে একমাত্র ইসলাম। এজন্য আমাদের মুহতারাম আমির, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির, আমি যখন বক্তব্য শুরু